दिल 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 में मची है हलचल हलचल हलचल। कैसे कटेगा पल हर पल, कैसे कटेगा पल हर पल 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 हर पल, कैसे कटेगा पल हर पल। हा 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 ला 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 লা লা লা। আগের দিনের ব্লগে একটা শুক্রবারের গল্প বলেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে শেষ করেছিলাম। আজকে গল্পটা বলবো গত শনি রোববারের একটা উইকেন্ডের গল্প। আমার এই ক্লাউড কিচেনটা শুরু করার প্রথম দিকে দেখতাম অন্য দিনের তুলনায় উইকেন্ডে অর্ডারের ভলিউমটা অনেকটা বেশি থাকতো, বাট এখন সেই নিয়মটা দেখি আর কার্যকর হয় না। যে কোনো দিনই অর্ডারের ভলিউম বেশি থাকতে পারে, সেটা কোনো একটা সোমবারও হতে পারে বা একটা বুধবারও হতে পারে। এরকম নয় যে কোনো একটা রবিবার বা শনিবার ছুটির দিনেই অর্ডারের ভলিউমটা বেশি থাকবে। কলকাতায় অনেক দিন আগেই পেঁয়াজকলি উঠেছে শুনেছি, আমাদের এখানে এই সবেই এলো, আর আসার সাথে সাথেই অর্ডারও এসে গেছে। বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজকলি। আমাদের এখানে শীতকাল বলতে তো সেরকম কিছু হয় না, গরমকালই চলছে বলা যেতে পারে। তবে কি ভোরের দিকটা একটু ঠান্ডা থাকে বলে আমরা সুইমিং ক্লাসটা এখন 7:30টার জায়গায় 8:30 থেকে যাচ্ছি, তাই সকালে অনেকটা সময় পাওয়া যায়, তাই রান্নাটা অনেকটাই এগিয়ে ফেলা যায়। আর কয়েকটা দিনই তোমাদের সুইমিংয়ের ভিডিও দেখাবো, কারণ ডিসেম্বর মাস থেকে তোমাদের তো বললামই সুইমিং ক্লাসটা বন্ধ রাখবো, আবার সেই শুরু করা হবে ফেব্রুয়ারি মাস থেকে। বাড়িতে ফিরে এসে দেখি ওই যে দেখো ওই যে টপটা আছে ওটার ওপরে পায়রাটা একটা ডিম পেড়ে বসে আছে, মানে ডিমটাকে তা দেওয়ার চেষ্টা করছে। আমি দরজাটা খুলে যাইনি, কারণ গেলেই ও পালিয়ে যাবে, তাই ভিডিও করব বলে দরজার ভেতর থেকেই ভিডিওটা করছি যাতে ও পালিয়ে না যায়। আমাদের এখানে পায়রা নিয়ে এত সমস্যা হয়, 2 দিন বাদ ওরা ডিম ফেলে চলে যায়, আর সেই ডিমগুলোকে তুলে তুলে আমাদের ফেলে দিতে হয়। যদি না ফেলা হয় ওরা ওই ডিমটাকে তা দিতে বসে আর বাচ্চা হয়ে যাবে, আর ওদের বাচ্চা হলে 2-3 মাসের আগে ওরা যাবে না। তো ওরমভাবে ওদের থাকতে দেওয়াটাও তো মুশকিল, তাই না? কারণ আমরা তো ব্যালকনিটা ইউজ করি। এই যে সোমদেবকে দিয়ে ডিমগুলো ফেলাচ্ছি, আর এখানে দেখো এই ছোট্ট ডিমটা, আমার মনে হয় এটা প্রি ম্যাচিওর ডিম হয়ে গেছে, আমি কোনোদিন দেখিনি এর আগে, বাট এটা কিন্তু ডিম, একটা ছোট্ট ডিম, আর পায়রারই ডিম। আজকে অনেক দিন পর মেনুতে আমি চিকেন স্টু আইটেমটা রেখেছি, আর অর্ডারও এসছে 3 প্লেট, তাই ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা খুব কমন একটা রেসিপি, বাট আমি কিভাবে বানাই সেটা মনে হলো একটু শেয়ার করি তোমাদের সাথে। সবজি বলতে এখানে দেখো নিয়েছি গাজর, বিনস, পেঁপে আর আলু। সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ আমি এটা কুকারে হুইসেল দিয়ে বানাবো যাতে গলে না যায়। তো আমি রিফাইন তেলের ইউজ করছি, মাখন দিয়েও করা যায়, বাট আমি এখানে রিফাইন তেলের ব্যবহার করছি। তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়াতে গরম মশলা দিচ্ছি, তার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা এই দিলাম। গরম মশলা থেকে ভালো একটা গন্ধ যখন আসবে তারপরেই আমি তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কোনো পেস্টের ব্যবহার করছি না, শুধুমাত্র কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তা বলে একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই সবজি যেগুলো কেটে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো। কোন সবজিটা আগে দেবো কোন সবজিটা পরে এরকম কোনো ব্যাপার আমি রাখি না, সবকটা সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নেব। অবশ্যই সবজিগুলো যখন নাড়াচাড়া করব তার মধ্যে একটু নুন দেব, যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ঢোকে। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের একটা পেস্ট আমি একসঙ্গে বানিয়ে রেখেছি মিক্সারে, সেইটা এবার মিশিয়ে দেবো এর মধ্যে। আদা রসুনটা দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম সব কিছু, আর যখন দেখলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন চিকেনগুলোকেও মিশিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর গ্যাসটাকে আমি হাইতে রেখে দিয়েছিলাম, আর চিকেনটা দেওয়ার পর আমি শুধু একটু ধনে গুঁড়ো দিয়েছি। আমি জানি অনেকে ধনে গুঁড়ো ছাড়াও চিকেনের স্টু বানায়, বাট আমি সবসময় একটু ধনে গুঁড়ো দিই। ধনে গুঁড়োর সাথে সাথে আমি একটু গোলমরিচও দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আর এখানে যেহেতু আমি লঙ্কার গুঁড়োর ইউজ করছি না, এখানে কাঁচা লঙ্কা কয়েকটা গোটা দিয়ে দিলাম।
যেহেতু চিকেন স্টুতে মশলা খুবই কম দিতে হয়, তাই কষানোর সময়টাও অনেকটা কম লাগে। তবুও মিনিমাম যেটুকু কষাতে হবে সেটুকু কষিয়ে নিয়ে আমি এটাকে কুকারে বসিয়ে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কুকারে বসানোর আগে যতটা ঝোল আমাদের দরকার অতটা পরিমাণে জল দিতে হবে। আর একটু থিকনেস হওয়ার জন্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে সেটাকেও মিশিয়ে দেবো এর মধ্যে। রান্না তো হয়েই গেল। এবার কুকারে 4টে হুইসেল পড়ার পর গ্যাসটাকে অফ করতে হবে। 4টে হুইসেল এই জন্যই বললাম, কারণ যে সবজিগুলো দিয়েছি তার মধ্যে স্পেশালি আলু আর পেঁপে এই দুটো একদম সেদ্ধ হতে চায় না। এটা সেদ্ধ হওয়ার জন্যই 4টে হুইসেল লাগবে। রান্নাটা হয়ে গেছে। কুকারের লিডটা খুলে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। স্প্রিং অনিয়ন আগে দিলে একরকম স্বাদ হয়, পরে দিলে আরেক রকম স্বাদ হয়। আমি পরে দেওয়াটাই প্রেফার করি। চিকেন স্টুটা কন্টেনারে ঢেলে ফেলেছি। দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো টেস্ট হয়েছে আর রিভিউ খুব ভালো। ব্যাস এবার তুলে দাও। হয়ে গেছে একটু কোথায়? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে করো। এটা গোল হয়নি, এটা তুলো না, আগেরটা তো ও যা হোক, প্রথম দিনই গোল হবে এই আশাটা করাটাই তো তোর ওটা কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড, বাট সবকটা গোল হবে এটা তো আশা করা উচিত। অনেক দিন ধরেই সোমদেব আমাকে বলছিল আমাকে রান্না করা শেখাও, আজকে তাই বললাম আমাকে রুটি বানিয়ে খাওয়াও। আটাটা মাখাই ছিল, আমি মেখে রেখেছিলাম, তো রুটিটা ও বানিয়েছে, তো নট ব্যাড ফার্স্ট টাইম হিসেবে, তাই না? আমরা তো শনিবার দিন নিরামিষ খাই, মানে পেঁয়াজ রসুনটা খাই, মাছ মাংস ডিম খাই না। আজকে সোমদেবের লাঞ্চের মেনুতে ছিল ভাত, মুসুর ডাল, আলুর চোখা, বেগুন পোড়া, একটু শশা কেটে নিয়েছি আর আলু ভাজা। সকালে যা যা অর্ডার ছিল সেগুলো তো সব পাঠিয়ে দিয়েছিলামই লাঞ্চের আগে, আর এখন লাঞ্চ করে চলে এসেছি আবার কিচেনে বিকেলের অর্ডারগুলো সামলাতে। তো আজকে বিকেলে হবে কড়াইশুঁটির কচুরি, সেটার জন্যে ময়দাটাকে মেখে নিচ্ছি আগে। অন্য বছর এই সময় খুব ভালো কড়াইশুঁটি উঠে যায় মার্কেটে, কিন্তু এইবার একদম পাচ্ছি না মার্কেটে, বাট কালকে বেরিয়েছিলাম, খুব ভালো কড়াইশুঁটি পেয়েছি। আর দামটা মোটামুটি রিজনেবল, আরও দামটা কম হয়, বাট তাও ঠিকঠাক দামটা দেখে কিনলাম। এটা নিয়েছে 110 টাকা করে কিলো। অনেকে শুনেছি কড়াইশুঁটির কচুরি বানালে কড়াইশুঁটিটা আগে একটু সেদ্ধ করে নেয়, বাট আমি কিন্তু কাঁচা কড়াইশুঁটি দিয়েই করি, কোনো সেদ্ধর ঝামেলা রাখি না। তো কড়াইশুঁটিটা কাঁচা অবস্থাতে মিক্সারে একটু পেস্ট মতো করে নিই, মানে একদম মিহি পেস্ট না, একটু ছিবড়ে মতো থাকবে এরকম টাইপের একটা পেস্ট বানিয়ে নিই। আর তারপরে কড়াতে সর্ষের তেল দিয়ে এবার ভাজা মশলা দিয়ে যেরকম করা হয় সেটাই করব। যে কোনো চপ জাতীয় জিনিস বা স্টাফ পরোটা বা কচুরি যেটার মধ্যে স্টাফিং দেওয়া থাকবে, সেই পুরটা খুব ড্রাই করে বানাতে হয়। একটু যদি ড্রাইনেসে কম থাকে তাহলে কিন্তু চপ জাতীয় জিনিসও ভেঙে যেতে পারে, আর কচুরি বা স্টাফ পরোটা সেগুলো ফেটে যেতে পারে। যদি পারফেক্ট ড্রাইনেসটা আনা যায়, কখনো চপ বা কচুরি পরোটা ফেটে যায় না, পারফেক্টলি সুন্দর করে বানানো যায়। আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। আর ঠান্ডা হয়ে গেলে কচুরিটাকে বানিয়ে যা যা ডেলিভারি আছে সেগুলো করে দেবো। সোমদেবের বেশ কিছুদিন ধরে দাঁতে একটা সমস্যা হচ্ছিল, আজ যাব কাল যাব করে অবশেষে আজকে আমরা এসেছি ডেন্টিস্টের কাছে। আজকে কোথাও ঘুরতে যাওয়া নেই, আজকে বেড়াতে এসেছি ডেন্টিস্টের চেম্বারে।
যতটা সময় লাগবে ভেবেছিলাম অতটা সময় লাগেনি, খুব মাইনার একটা জিনিস করার ছিল, সেটা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ছি। আর একদিকে ভালোই হয়েছে, খুব কম সময় লেগেছে, কারণ ঋষান এই জায়গাটা এসে না একটু বোর হয়ে যায়, খুব বেশি কিছু নেই এখানে, তাড়াতাড়ি হয়ে গেছে। একটা সুবিধে হয়েছে, ঋষানকে নিয়ে খুব একটা অসুবিধে হয়নি। ডেন্টিস্টের চেম্বারটা যেখানে, সেই এরিয়াতে আমরা এক সময় থাকতাম, খুব কম সময়ের জন্যই থেকেছিলাম। তো এখানে এলেই সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। খুব একটা ভালো ছিল না সেই দিনগুলো, মানে জায়গাটা আমাদের খুব একটা পছন্দ ছিল না। কিছুদিন সময় কাটিয়ে আমরা অন্য জায়গায় শিফট হয়ে গেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে চাপেকার চক। আর এই যে মূর্তিগুলো দেখছো, এই মূর্তিগুলো হচ্ছে চাপেকার ব্রাদার্সের। এরা হলো ফ্রিডম ফাইটার্স, তাদের নামেই এই রাস্তাটা, আর তাদের স্ট্যাচুও এখানে সুন্দর করে বানানো আছে। বাড়ি ফেরার পথে একটু আনারস কিনেছিলাম, আমাদের দুজনেরই খুব পছন্দের আনারস, বাট আমি একদম আনারস কাটতে পারি না। তবে এইখানে দোকানদারগুলো খুব সুন্দরভাবে কেটে দেয়, একটুও কাঁটা থাকে না। আর এখানে দাম হলো আনারসের 70-80 টাকা করে নেয়, তাই একটাই কিনেছি। একটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। দেখো এবারে কি সুন্দর গোল গোল করে কেটে দেবে। তুমি এবারে বাড়িতে গিয়ে নুন বা যা দিয়ে খেতে চাও সেইভাবে ডিরেক্ট খেতে পারো, একটু ধুয়ে নিতে হবে অবশ্যই। আনারসের পাশে এই কালো রঙের ফলটা প্রতি বছরই শীতকালে পাওয়া যায়। আমার প্রতিবারই দেখে মনে হয় এটা যেন পানি ফল। আজকে সোমদেব কৌতূহলবশত এটা একটা নিয়ে দেখলো, লোকটাও বলল হ্যাঁ খাও। তো দেখো ভেতরটা এরকম পানি ফলের মতোই, ভেতরটা সাদা, কিন্তু অ্যাকচুয়ালি পানি ফল নয়। তোমরা যদি জানো আমাকে বলো প্লিজ। আজকের গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ডিনারের কোনো ঝামেলা নেই। এবারের সিজনের ফার্স্ট কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি হবে আজকে আমাদের ডিনারে। যাই হোক, গল্পটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আবার কথা হবে। এখন যাই, টাটা।